ভোটাররা যে এখন বিচারাধীনের মধ্যে আছে, ভোট প্রক্রিয়া ঘোষণা হবে কেন? যদিও ভোট ঘোষণা করে দেয়, আগামী দিনে দেখবে পশ্চিম বাংলায় ভোট হতে দেওয়া যাবে না, ভোট হতে দেব না আমরা। যেখানেই ভোট ঘোষণা যেদিন থেকে হবে সেই দিন থেকে আমাদের কর্মসূচি আন্দোলনের শুরু হবে। বিলকুল আপনি ঠিক বলেছেন। জ্ঞানেশ কুমার একটা টিম নিয়ে ঢুকেছে, একটা চোরের টিম। আপনারা পাড়ায় পাড়ায় দেখবেন গ্রীষ্মকালে বিশেষ করে চোরের একটা টিম ঢুকে পাড়ার লোকেরা ঐক্যবদ্ধভাবে চোর তাড়ায়। চোর কি করে অন্য রাস্তা দিয়ে আবার সেই পাড়া ঢুকার চেষ্টা করে। ঠিক জ্ঞানেশ কুমার সেই পদ্ধতি অবলম্বন করেছে। যখন বাংলার মানুষ বুঝতে পেরেছে জ্ঞানেশ কুমার চোর, বাংলার মানুষ একত্রিত করে এক পথে যখন তাড়া করছে, তখন অন্য পথ দিয়ে তারা ঢুকার চেষ্টা করছে। তারা সর্বপ্রথম আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে চুরি করার চেষ্টা করছে। বাংলার মানুষ যখন বুঝতে পেরেছে, তাড়া করা শুরু করেছে, তখন তারা আন্ডার অ্যাডজুডিকেশন নামে তারা চুরি করা শুরু করেছে। আজকে সেই টিম পশ্চিম বাংলায় এসেছে। পশ্চিম বাংলার সর্বধরনের সর্বসাধারণ মানুষ এবং সর্বস্তরের মানুষ, সর্ববর্ণের মানুষ, সর্বজাতির মানুষ একত্রিত হয়েছে। তারা যেভাবে পশ্চিম বাংলার 60 লক্ষ মানুষদেরকে অন্ধকারে রেখে পশ্চিম বাংলায় ভোট ঘোষণা করার প্রচেষ্টা চালাচ্ছে, তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হবে। যদিও ভোট ঘোষণা করে দেয়, আগামী দিনে দেখবে পশ্চিম বাংলায় ভোট হতে দেওয়া যাবে না, ভোট হতে দেব না আমরা। যেখানেই ভোট ঘোষণা যেদিন থেকে হবে সেই দিন থেকে আমাদের কর্মসূচি আন্দোলনের শুরু হবে। বিজেপির হাতে তামাক খেয়ে বর্তমান যে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার, তিনি পশ্চিমবঙ্গের বিশেষ একটা সম্প্রদায়, তাকে লক্ষ্য করে প্রায় 60 লক্ষ ভোটারকে ভোটার করার চক্রান্ত করেছে। আমরা চাই অবিলম্বে ওই 60 লক্ষ ভোটারকে ন্যায্য ভোটাধিকার দিয়ে তবে ভোট ঘোষণা করতে হবে। আর যদি তা না হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ গর্জে উঠবে, পশ্চিমবঙ্গের মানুষ এর জবাব দেবে, রাস্তায় নেমে পশ্চিমবঙ্গের মানুষ এর পূর্ণ জবাব দেবে। হঠাৎ করে 28 তারিখে 28শে মার্চ 28শে ফেব্রুয়ারি ভোটার লিস্ট প্রকাশিত করেছে নূতন করে 2026-এ। তাতে পশ্চিমবাংলার প্রায় 60 লক্ষাধিক মানুষের আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে তাদের ভোটার তালিকা আছে, মানে বিচারাধীনের মধ্যে আছে। এই প্রক্রিয়া তারা বার করেছে। আমরা চাই যে সামনে ইলেকশন ঘোষণা, এবং আমরা দেখেছি যে 2 দিন আগে দিল্লি থেকে জ্ঞানেশ কুমার, যিনি ইলেকশন ডিপার্টমেন্টের যিনি সিও, তিনিও এসছেন যে ইলেকশন ঘোষণা হবে। আমরা চাই যে মানুষের সাধারণ মানুষের ভোট প্রক্রিয়ার মাধ্যমে সরকার নির্বাচিত হয়। যে ভোটাররা যে এখন বিচারাধীনের মধ্যে আছে, ভোট প্রক্রিয়া ঘোষণা হবে কেন? যে আগে ভোটার ইলেকশন কমিশন মানুষের ভোটার অধিকারকে আগে সুনিশ্চিত করুক, এবং যে অ্যাডজুডিকেশনের মধ্যে আছে সেগুলোকে ক্লিয়ার করে নিয়ে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করুক, তারপর নির্বাচন হোক। Election Commission, hi, hi. Election Commission, hi, hi.